তোর মা বাপ কি আইছিল? আইছে। ওই মা বাপ ভাই এটা কোন ধরনের ভাই সেলফি নিচ্ছো? হ্যাঁ একটু খালি 1 মিনিট দাঁড়া। এই নাম দাম নে দাঁড়াবি। তুমি যে ওনাকে নিয়ে যাও মারা গেছে আমার বাবা কালকে বাবা আরে কোনো কাজ কর্ম করতে দিতে চায় না, ব্যবসায় আমারে খাওয়াই বাবার নামটা নেই। স্ত্রী খোঁজ নিতে বেরোইছে যে কোথায় গেছে। এখন আমি আবার কালকে ওই রেল স্টেশনে রাত তখন 10:30 বাজে ওই রেল স্টেশনে গেছিলাম। যাওয়ার পরে আমি ওই জায়গায় যারা জায়গার সাথে ওর তো সম্পর্ক সবার সাথে আছে, বললাম যে আমার ছেলে কোথায়, তোমরা কি দেখছো? ও বলছে যে আমার বউনের বাড়ি যাবো, হ্যাঁ আমি রাতে ওই বাড়ি থাকবো, ওকে এই কথা বলি আইছে। বলি তা আমি এবার বললাম তো কোন সময় গেল, এই ট্রেনে বোধহয় চলে গেছে, ট্রেনে বোধহয় চলে গেছে। তা আমি এবার কিছু বগি চেক করলাম দাঁড়াই নিচে দাঁড়াইয়ে যে জানলা দিয়ে দেখা যায়। তা বোধহয় পূব পাশে ওই পাশে ছিল নাকি, আমি পশ্চিম পাশে যদি ছিল ট্রেন ওটুকির ভিতরে আমি দেখতেছি। ট্রেন চলে যাওয়ার পরে এক চটপটিওয়ালার কাছে গেলাম, যাওয়ার পরে বললাম যে আমার ছেলে কই? কয় তোমার ছেলে তো আর বনের বাড়ি গেছে, তো আর ভাতের টিফিন কারি বাটিটি আমার কাছে রেখে গেছে, তুমি এটি নিয়ে যাও। তো এত রাত্রি তো ও জায়গায় যাওয়াও যায় না, তো যাই গিয়ে সকালবেলা দেখা যাবে না, ওর বোন বাড়ি যখন গেছে তখন তো সমস্যা নেই। এই কথা বললি আমি ওই ভাতের বাটি নিয়ে চলে এসেছি বাড়ি। তখন রাত 11টার বেশি বাজে। তখন বাড়ি এসে আমাদের জিজ্ঞেস করছে কোহানে, তার বোন বাড়ি সে গেছে, ট্রেন লাইনে তো আমার এই কথা বলছে। তারপরে আমি তো একটা ভাত খাইয়ে শুয়ে রয়েছি। সকালবেলা আমার এক কাজ ছিল, আমি সেই জায়গায় গেছি। যাওয়ার পরে আমার বাড়ি এলাম, ওনার মেয়ের বাড়ি আইছে খুঁজতে, যে ওই বাড়ি যখন গেছে মেয়ের বাড়ি নিশ্চয়ই বাড়ি রয়েছে, মার ফরান চলে আইছে এই বাড়ি। আসার পরে ওই বাড়ি বা জিজ্ঞেস করছে তোর ভাই কি আইছে, কয় না আসেনি। তখন আর কি খোঁজ পড়ছে, তখন দেখা যায় এই জায়গা কাটা। এই হলো বিষয়। আমাদের অফিসার ইনচার্জ রাজবাড়ি স্যারের নির্দেশ মোতাবেক জানতে পারি যে একটা লোক ট্রেনে কাটা পড়ে মারা গেছে গোপালগঞ্জ বড়াশি রেল স্টেশনের পাশে। তখন আমরা গোপালগঞ্জ রাজবাড়ি থেকে গোপালগঞ্জ বড়াশি রেল স্টেশনে আসি দেখি যে একটা লোক ট্রেনে কাটা পড়ে বুকের উপর থেকে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আসে এই অবস্থায় দেখি, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। লোকটা ছিল প্রতিবন্ধী, সে কানে কম শুনতো এবং চলতে তার খুব কষ্ট হতো।